হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। এই দেখো চালের আটা নিয়েছি, আজকে পিঠা বানাবো। আজকে তিল গুড়ের পিঠা হবে। তো এই যে জল গরম করেছি, এখন আটা দিয়ে দিচ্ছি খমির করার জন্য। এই পিঠে খেতে আমি খুব ভালোবাসি, আর এই পিঠে না খেলে মনে হয় না যে কোনো পিঠে খেয়েছি কি না। তো গাইস দেখো, আমি ভালোভাবে আটাটা মেখে নিচ্ছি। আর এইদিকে ওভেনটা বন্ধ করে দিলাম। এই পিঠেটা খেতে আমাকে খুব ভালো লাগে, তাই অনেকদিন পর করছি। সব রকম পিঠা হয়েছে, কিন্তু তিল গুড়ের এভাবে পিঠা খাওয়া হয়নি। তো ভাবছি আজকে একটু বানাই। ভাজা তিলগুলো আমি গুঁড়ো করে নেব এখন। তুমি দেখতে আসলা? পিঠে বানানোর জন্য আটা রেডি। আর এদিকে নিয়েছি দেখো তিল গুড় একসাথে সুন্দরভাবে মিক্স করে নিয়েছি। দেখতে কালো লাগছে, কিন্তু খেতে দারুণ লাগে। কালো তিলের সেন্টটাই অন্যরকম। বানানো হয়ে গেছে, এখন জলে এগুলো একটু সেদ্ধ করে নেব। তো রান্নাঘরে যাচ্ছি। পিঠেগুলো বানানোর জন্য এখানে জল বসিয়েছিলাম, জলগুলো ফুটে গেছে। এখন একটা একটা করে গরম জলে ছেড়ে দিচ্ছি। একটা পুলি পিঠে আকারের বানিয়েছি। এগুলো পিঠে কিন্তু দারুণ লাগে খেতে, বাঁধাকপির ঘন্ট দিয়ে, আলুর তরকারি দিয়ে। তো আমি সবগুলোই ছেড়ে দিলাম। একটু ঢেকে দিচ্ছি, এটা দিয়ে খাবারটা দিয়ে হচ্ছে না তো ও দিয়ে দিলাম, এটা থাক।
আরও কিছুক্ষণ সিদ্ধ হবে। তো ততক্ষণ আমি একটু বাইরে থেকে আসি, মোহিত আর সব কোথায় গেছে দেখে আসি। পিঠেগুলো হয়ে গেছে, এখন তুলে নিচ্ছি। রসগোল্লার মতো লাগছে দেখতে, খেতে দারুণ লাগবে। দুটো ফেটে গেছে, তো যেই হোক ফাটাগুলো আমি খাবো। ঠান্ডা হয়ে গেছে। পিঠে বানানো হয়ে গেল। দারুণ লাগছে, তরকারি দিয়ে দারুণ লাগছে। টেস্টি হয়েছে খুবই। তো গাইস, টাটা, সবাই ভালো থেকো।